সবাই মুখস্থ করবেন কয় গুণ, রোজাদারের কয় গুণ, রোজাদারের 6 গুণ। কয় গুণ? এই 6 গুণ যেই রোজাদারের মধ্যে থাকবে তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে আর তার প্রতিদান আল্লাহ নিজে দিয়া দিবে। 1 নাম্বার গুণ, 1 নাম্বার জবানের হিফাজত। কিসের হিফাজত? জবানের হিফাজত। 1 নাম্বার গুণ জবানের হিফাজত। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা জবান দিছে। কি দিছে? জবান দিছে। রমজান মাসে এই জবান দিয়ে গালাগালি করা যাবে না। কি করা যাবে না? রমজান মাসে জবান দিয়ে গালাগালি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবাত বলা যাবে না, শিকায়েত করা যাবে না। এই জবান দিয়া খারাপ কোনো কথা বলা যাবে না। এই জবান, এই মুখ দিয়া রমজান মাসে দিনের বেলা খানা খাওয়া যাবে না। 1 নাম্বার কি? জবানের হিফাজত। 1 নাম্বার কি? তাহলে হুজুর এই জবান দিয়ে কি করব? আল্লাহ বলেন কোরআন দিছিনি আমি, আল্লাহ তাআলা কোরআন দিছি, এই কোরআন এই জবান দিয়া তেলাওয়াত করো, এই জবান দিয়া জিকির করো, এই জবান দিয়ে আল্লাহ 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 ডাকো, এই জবান দিয়ে আল্লাহ পাকের তাসবিহ জপো, এই জবান দিয়া কোরআন তেলাওয়াত করো। 1 নাম্বার কি? জবানের হিফাজত করা। সবাই বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার চোখের হিফাজত করা। 2 নাম্বার কিসের হিফাজত করা? চোখের হিফাজত করা। এই চোখ দিয়া গুনাহ করা যাবে না। রমজানের বাহিরে বাকি 11 মাস এই চোখ দিয়া বহুত গুনাহ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন এই চোখ দিয়ে যেন গুনাহ না হয়। এই চোখ দিয়ে বেগানার দিকে তাকানো যাবে না, এই চোখ দিয়া মোবাইলে অশ্লীল ভিডিও দেখা যাবে না, এই চোখ দিয়া খারাপ জিনিস দেখা যাবে না, এই চোখ দিয়া টেলিভিশন দেখা যাবে না, এই চোখ দিয়া টিভি দেখা যাবে না, এই চোখ দিয়া নাচ গান বাদ্য নাটক কৌতুক সিনেমা এই চোখ দিয়ে দেখা যাবে। কতক্ষণ নাগা যাবেনি? যদি দেখে রোজা কবুল হবে না, সারাদিন উপবাস থাকার মতোই হবে, তাছাড়া কিছুই হবে না। এজন্য রমজানে অনেক মহিলারা আছে, মাঝে মাঝে শুনি যে রমজানের সময় কাটায় টেলিভিশন দেখে। হুজুর সময় কাটে না। অনেক বুড়োরা আছে সময় কাটে না। সময় কাটাই কেমনে? টেলিভিশন চাইরা নাচ গান দেখে, কৌতুক দেখে, সময় পার করে। সময় বলে তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নাম্বার গুণ কিসের হেফাজত? চোখের হেফাজত। 3 নাম্বার কানের হেফাজত করা। এই কান দিয়ে গানের আওয়াজ শোনা যাবে না, এই কান দিয়ে নাটকের আওয়াজ শোনা যাবে না, এই কান দিয়ে কেউ গালি দিলে শোনা যাবে না, এই কান দিয়ে গুনাহের কথা শোনা যাবে না, এই কান দিয়ে অন্য কোনো জিনিস শোনা যাবে না। এই কান দিয়ে কি শুনবো? কোরআন তেলাওয়াত শুনবেন, এই কান দিয়ে ওয়াজ নসিহত শুনবেন, এই কান দিয়ে ইসলামিক সঙ্গীত শুনবেন। পারবো তো ইনশাআল্লাহ? এই কান দিয়া গুনার কথা, গুনাহের আওয়াজ শোনা যাবে না। 1 নাম্বার জবানের হেফাজত, 2 নাম্বার চোখের হেফাজত, 3 নাম্বার কানের হেফাজত, 4 নাম্বার অন্তরের হেফাজত। 4 নাম্বার কিসের হেফাজত? অন্তরের হেফাজত। বলে অন্তরটা কেমন? বলে অন্তর হইল মেইন। অন্তর হলো কি? মেইন। এই যে চোখ, জবান বললাম, চোখ বললাম, কান বললাম, তিনটাকে কন্ট্রোল করে অন্তরে। কিতে? অন্তরে কন্ট্রোল করে। চোখেরে কন্ট্রোল করে অন্তরে, কানেরে কন্ট্রোল করে অন্তরে, জবানের কন্ট্রোল করে অন্তরে। নবী বলেন অন্তরে আগে পরিকল্পনা করে, অন্তরে আগে ভাবে, ওটা দেখবো, ওটা খাবো, ওটা ধরবো, ওটা শ্রবণ করবে, এটা অন্তরে আগে বানায়। এজন্য নবী বলেন অন্তর পরিষ্কার, অন্তরটারে হেফাজত করো। রমজানে তোমার অন্তরটারে হেফাজত করবা। তুমি অন্তর হেফাজত করতে হবে। যাদের অন্তর হেফাজত করা যাবে না তাদের রোজা কবুল হবে না। কয় নাম্বার গেল? 4 নাম্বার। 1 নাম্বার কি? জোরে 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 জবানের হেফাজত। 2 নাম্বার কি? চোখের হেফাজত। 3 নাম্বার কানের হেফাজত। 4 নাম্বার অন্তরের হেফাজত। 5 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, হাতের হেফাজত, পায়ের হেফাজত। শরীরের ভিতরে আরো অঙ্গ আছে, গোপন অঙ্গ, এই অঙ্গের হেফাজত করতে হবে। পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি করা?
হেফাজত করা। কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার, সাহারি খান আর ইফতারি খান হালাল টাকার খেতে হবে। কি টাকার খেতে হবে? হালাল টাকার খেতে হবে। সাহারি খান ইফতারি খান হালাল টাকার খেতে হবে। রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য কয়টা শর্ত? জোরে কান কয়টা? আরো জোরে কয়টা? 1 নাম্বার জবানের হেফাজত করা, 2 নাম্বার চোখের হেফাজত করা, 3 নাম্বার কানের হেফাজত করা, 4 নাম্বার অন্তরের হেফাজত করা, 5 নাম্বার পুরা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা, 6 নাম্বার সাহারি খান আর ইফতারি খাই হালাল টাকার খেতে হবে। কয়টা গুণ গেল? 6টা গুণ। কয়টা? এই 6 গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ বলে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। ও বান্দা, এই 6 গুণ তোমার মধ্যে আছে তো? যদি থাকে তাহলে শুনো, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা, রোজা আমার, এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিয়া দিব। কয় গুণ? 6 গুণ। মনে থাকবে নি? বলেন 1 নম্বরে কিসের গুণ? জবানের হেফাজত, 2 নাম্বার চোখের হেফাজত, 3 নাম্বার কানের হেফাজত, 4 নাম্বার অন্তরের হেফাজত, 5 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা, 6 নাম্বার সাহারি আর ইফতারি হালাল টাকার খেতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? রমজান বড় দামি মাস, রমজান ইবাদতের মাস, রমজানের চেয়ে দামি আর কোনো মাস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজানে আমি আল্লাহ তাআলা এত দাম বাড়িয়েছি। আর এত দাম বাড়াইছেন, আল্লাহ বলে অন্য অন্য মাসের তুলনায় রমজান মাসের ইবাদত আমি আল্লাহ তাআলা কোন রিওয়ায়াতে আছে আমি আল্লাহ তাআলা 700 গুণ দিয়া দেয়। আমি আল্লাহ তাআলা কোন রিওয়ায়াতে আছে 7000 দিয়া দেয়। কোন রিওয়ায়াতে তো হাদিসের মধ্যে আছে আল্লাহ বলেন রোজার বেলায় যেইভাবে বলছে আস-সাওমু লি ওয়া আনা আজিজি, রোজা আমার, এর প্রতিদান আমি দিব। কোন রিওয়ায়াতে আছে রোজার প্রত্যেকটা ইবাদতের বেলায় আল্লাহ বলেছেন ওর ইবাদত করছে বান্দা, এর প্রতিদান ফেরেশতারা তোমরা দিলে হবে না, প্রত্যেকটা প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। নিজ হাতে আল্লাহ তাআলা কি দেবেন? এর প্রতিদান বিনিময় দিয়ে দেন আল্লাহ। मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानिंद नहीं आशिक लैला, मैं कैसे के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, যেই রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নেক হায়াত দান করে 1 সপ্তাহ পরে জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন।
এজন্য সবাই মিলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান মাস চলতেছে, আজকে দ্বিতীয় জুমা। রমজান মাসের প্রত্যেকটা রাত্র দামি, রমজান মাস প্রত্যেকটা দিন দামি, রমজান মাসের প্রত্যেকটা ঘন্টা দামি, রমজান মাসের প্রত্যেকটা মিনিট সেকেন্ড দামি। ওই মানুষের জন্য দামি যে রমজান মাসে ইবাদত করে সময় কাটায়, তার জন্য রমজান মাসের সেকেন্ড দামি, রমজান মাসের মিনিট দামি, রমজান মাসের ঘন্টা, রমজান মাসের সময় তার জন্য দামি। রমজান মাস কেন আসে? রমজান মাস আসে বান্দাকে গুনার থেকে বাঁচাইবার জন্য এক বিশেষ এক পদ্ধতির নাম রমজান মাস। রমজান মাস কেন আসে? রমজান মাস আসে মানুষের 11 মাসের গুনাহ ক্ষমা করাইবার জন্য রমজান মাস আসে। রমজান মাস কেন আসে? মানুষের অন্তরের ভিতর আল্লাহর মুহাব্বত দেওয়ার জন্যই রমজান মাস আসে। রমজান মাস কেন আসে? সমস্ত কবরবাসীকে আল্লাহ তাআলা মাফ করার জন্যই রমজান মাস দিয়েছেন। রমজান মাস কেন আসে? রমজান মাসের এক একটা নফল, এক একটা ফরজের সওয়াব দেওয়ার জন্যই রমজান আসে। রমজান কেন আসে? এক একটা ফরজকে 70টি ফরজের সওয়াব দেওয়ার জন্যই রমজান মাস আসে। রমজান মাস কেন আসে? সমস্ত মানুষদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে জাহান্নাম থেকে নাম কাটিয়ে জান্নাতে দেওয়ার জন্যই এই রমজান মাস আসে। সবাই বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের দাম এত বেশি, এত বেশি, আল্লাহর নবী বলেন কেউ যদি রমজান পেয়ে গেল, কারো জীবনে যদি রমজান চলে আসে আর সে যদি ইবাদতে সময় কাটায়, সে যদি রমজানকে কদর হিসেবে নেয়, সে যদি রমজানকে গুরুত্ব সহকারে নেয়, সে যদি ঠিকমতো নামাজ পড়ে, সে যদি ঠিকমতো ইবাদত করে, সে যদি ঠিকমতো কোরআন তেলাওয়াত করে, সে যদি তারাবির নামাজ পড়ে, সে যদি রমজানের রোজা রাখে, সে অবশ্যই লাইলাতুল কদর সে পেয়ে যাবে। অবশ্যই যদি সে ইতিকাফ করে, আল্লাহর নবী বলেন সে অবশ্যই, মনে রাখো, লিখে রাখো সাহাবীরা, সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি। বলেন সুবহান। কোনো মাসের বেলায় আল্লাহর নবী বলে নাই সে যদি এই মাস পেয়ে যায়, সে যদি এই মাস পেয়ে যায় সে জান্নাতি, কিন্তু না, রমজানের বেলায় আল্লাহর নবী বলেন কেউ যদি রমজান পেল, ইবাদতে সময় কাটাইল, ও সাহাবীরা মনে রাখো, না হয় লিখে রাখো, সে জান্নাতি, সে জান্নাতি। সুবহান। সে জান্নাত। রমজান মাস বড় দামি মাস, রমজান মাস বড় বরকতি মাস। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। রহমতের 10 দিনে বান্দা ইবাদত করে আল্লাহর রহমত কামাই করে। আল্লাহ 11 মাস আসি নাই, আল্লাহ 10 দিন রোজা রাখতেছি, ইবাদত করতেছি, আল্লাহ বলে রহমত দিয়ে দিতেছি, তুমি সমস্ত গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহ রহমত দিতেছি, তোমার উপর রহমত নাজিল করতেছি, তোমার পরিবারের উপর রহমত নাজিল করতেছি, তোমার এলাকার ভিতর রহমত নাজিল করতেছি, তোমার দেশের ভিতর রহমত নাজিল করতেছি। 10 দিন শেষ হয়ে যাওয়ার পর আবার দোয়া করতে থাকে, আল্লাহ 10 দিন শেষ হয়ে গেছে, আল্লাহ বলে টেনশন করো না, আমি আল্লাহ তাআলা মাগফিরাত দিতেছি, ক্ষমা করে দিতেছি, আর টেনশন করো না। রমজান মাস চলতেছে, 10 দিন শেষ হয়ে গেছে, রহমত শেষ হয়ে গেছে, নৈরাশ হইও না, পালাইয়ে যাইও না, চইলা যাইও না, আমি আল্লাহ তাআলা মাগফিরাত দিতেছি, তোমাকে মাফ করে দেব, তোমার আব্বা আম্মাকে মাফ করে দেব, সমস্ত কবরবাসীকে মাফ করে দেব। টেনশন করো না, পেরেশানি হইও না, আফসোস করো না, ইবাদত করতে থাকো, রোজা রাখতে থাকো। ঠিক আছে, 10 দিন শেষ হয়ে গেল, 20 দিন শেষ হয়ে গেল, মাগফিরাত শেষ হয়ে গেল, আল্লাহ এখন কি করব? আল্লাহ বলে ইবাদত চালাইতে থাকো, রোজা রাখতে থাকো, তারাবি পড়তে থাকো, নফল ইবাদত করতে থাকো, দান সাদকা করতে থাকো। নাজাতের 10 দিন চলে আসবে, আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব, তোমার গুনাহগুলো মাফ করে দেব, সব কিছু ক্ষমা করে তোমার নাম
জাহান্নামে থাকলে, জাহান্নামের খাতায় থাকলে ওয়াদা করলাম, ফেরেশতাদেরকে সাক্ষী রাখলাম, আমি আল্লাহ তাআলা তোমার নাম জাহান্নাম থেকে কেটে জান্নাতের খাতায় উঠাইয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা নাজাত দিয়ে দেব। রহমতের 10 দিনে রহমত ভরপুর আল্লাহ তাআলা নাজিল করতে থাকে। রসুলের ভাষায় রসুল বলে ওয়া নাজালাত আলাইহিমুস সাকিনা, ওয়া নাজালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ তাআলা অনবরত বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকে। মাগফিরাতের 10 দিনে ক্ষমা করতে থাকে, মাগফিরাত দিতে থাকে, ক্ষমা করতে থাকে। নাজাতের 10 দিনে আল্লাহ শুধু নাজাত দিয়া দেয়, মাফ করে দেয়। আল্লাহ শুধু যারা জাহান্নামী, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। যাদের কবরে আযাব হটাইয়া দেয়। যাদের বিপদ আছে বিপদ দূর করে দেয়। যাদের যেই সমস্যা আছে সব সমস্যা সমাধান করে দেয়। এই রমজান মাসে, এই রমজান মাস বড় দামি মাস। রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস গুনাহ মাফের মাস, রমজান মাস আল্লাহর সাথে বান্দার সাথে সবচেয়ে কাছাকাছি যাওয়ার এক মাস। তার নাম কি? রমজান মাস। রমজান মাসের দাম বুঝেন? রমজানের কত মূল্য, কত দাম। আল্লাহর নবী বলেন রমজানের রোজা যারা রাখে, কি রাখে? রোজা যারা রাখে। আমরা সবাই তো রোজাদার, সবাই রোজাদার না? সবাই রোজা রাখি কেন? আল্লাহর মোহাব্বতে। কার মোহাব্বতে? আল্লাহর মোহাব্বতে কি রাখতেছি? আমরা রোজা রাখতেছি আল্লাহকে খুশি করার জন্য, কোনো মানুষকে খুশি করার জন্য না, বরং আল্লাহকে খুশি করার জন্য। যদি মানুষকে খুশি করতো তাহলে মানুষ তো, আমি যখন গোপনে থাকি মানুষ তো কেউ থাকে না। তো মন চাইলে তো পেট বইরে খাইতে পারে, কিন্তু খায় না। রোজাদার ইফতারির সামনে তো খায় না, সব আছে কিন্তু খায় না। কেন খায় না? আল্লাহর মোহাব্বত। আল্লাহর রসুল বলেন এই রমজান মাসে যেই পরিমাণ বান্দারা আল্লাহকে ভয় করে, আল্লাহ আছে আছে কাছে আছে এতটা মনে করে, তো ইফতারির সামনে খাইলে কেউ দেখে না, খাইতে পারি। কেন খাই না? আল্লাহ আছে, আল্লাহ দেখতেছে। বলে রমজানে যেই পরিমাণ বান্দা আল্লাহকে ভয় করে, এই ভয়টা যদি কোনো বান্দা সিনায় ধারণ করতে পারে, বাকি 11 মাস যদি রাখতে পারে, তার জীবনে কোনো গুনাহ থাকবে না, বরং সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রমজানের পরে আর খেয়াল থাকে না। গুনাহ গোপনে গুনাহ করে ফেলায়, ঘরের ভিতরে গুনাহ করে ফেলায়, রাস্তায় গুনাহ করে ফেলায়, কিন্তু রমজানে কি করে না? গুনাহ করে না। গোপনে থাকলেও না, গুনাহ করা যাবে না। আল্লাহ দেখে এই রমজান মাস গুনাহ করা যায় না। রমজান মাস কি করা যায় না? গুনাহ করা যায়। বলে এইটা ধৈর্য রাখা দরকার, এইটা ধৈর্য রাখা দরকার যে আল্লাহ আমাকে দেখতেছে, আমি ইবাদত করতেছি আল্লাহ দেখতেছে, আমি গুনাহ করতেছি আল্লাহ দেখতেছে। কেউ দেখে না, কে দেখে? আল্লাহ দেখে। নবী বলেন যারা রমজানে রোজা রাখে, যারা রমজানে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন রমজানের তাকওয়া অর্জন হয়। আর রমজান আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন আস-সাওমু লি, রোজা আমার। রোজা কার? আল্লাহ নিজে দাবি করছেন রোজা আমার। আস-সাওমু লি, সাওম তো রোজা, লি মানে আমার। আস-সাওমু লি, রোজা আমার। ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ বলেন। কোনো আমলের বেলায় আল্লাহ এই কথা বলে নাই। নামাজের বেলায় বলে নাই, জাকাতের বেলায় বলে নাই, পর্দার বেলায় বলে নাই, তেলাওয়াতের বেলায় বলে নাই, তাওয়াফের বেলায় বলে নাই, বাইতুল্লাহ গিয়ে লাব্বাইকের সময় বলে নাই আস-সাওমু লি ওয়া আনা আজজি। আল্লাহ শুধু রোজার বেলায় বলে, রোজার বেলায় আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। ও ফেরেশতারা, নামাজ পড়ে বান্দা পড়ে, সব দিয়া দাও। পর্দা করে সব দিয়ে দাও। বাইতুল্লাহ গিয়ে লাব্বাইক বলে হা দিয়ে দাও, সব দিয়ে দাও। রোজা রাখছে বলে হা সব দিবা, বলে না দিবা না, এটা আমার জন্য রেখে দাও, রোজা আমার, এর প্রতিদান আমি আল্লাহ তোমাদের হাত দিয়ে দিব না, এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিয়া দিব। কি দেব, কি দেব? বলে কি দেব জানি না, ওটা আল্লাহ দিবেন। আল্লাহ দিলে কত দিতে পারে
বলে আল্লাহ যত বড় তার প্রতিদানও তত বড়। আমি যদি কাউকে দিই হয়তো সর্বোচ্চ 500 টাকা দেব, ঠিক কিনা? চেয়ারম্যানে দিলে 1000 দিবে, এমপি দিলে 5000 দিবে, মন্ত্রী দিলে 50,000 দিবে। আল্লাহ বলে সবচেয়ে বড় কে? জোরে কন কে? নাকি আমেরিকা বড়, নাকি রাশিয়া বড়, নাকি চীন বড়? কে বড়? কে কে কে? আল্লাহ বলে আমি আল্লাহ বড়, অতএব আমি আল্লাহ প্রতিদান দিব। বান্দা তোমরা হলো নগণ্য বান্দা, ছোট বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ কত দিব? পরে এটাই ভাবো, আমি আল্লাহ যত বড় তার প্রতিদান হবে তত বড়। প্রতিদান কি হবে? তত বড় হবে। রমজানে আসৌমলি ওয়ান আজিজিবিহি, বান্দা রোজা রাখো তোমরা, প্রতিদান দিব আমি আল্লাহ। হারকে দারত হৌফে হকদার দিল মাদাম জন্নাতুল মাওয়াতে হাম উরা মাকাম জুজবা হাকসি দে মুখাত হিংসো জাজ। আল্লাহ বলেন জান্নাত দিয়া দিব। কি দিব? সুবহানাল্লাহ বলেন। একটা মুমিনের জান্নাতটাই যথেষ্ট, আর জান্নাতে যারা যাবে তারা সব নিয়ামত পেয়ে যাবে। আমরা তো জান্নাতই চাই নাকি? জান্নাতে গেলে সব নিয়ামত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী বলেন যারা রোজা রাখে আল্লাহর মোহাব্বতে, এই রোজা তো কবুল হওয়া লাগবে না? এখন সারাদিন নবী বলেন কিছু রোজাদার এমন আছে যারা সারাদিন কিছু খায় না, না সকালে না দুপুরে না বিকালে কিছু খায় না, কিন্তু তার রোজা আল্লাহর কাছে কবুল হয় না। কষ্ট লাগে না মনে? আরে এত কষ্ট করে রোজা রাখি, সেই ভোর রাত্রে দুটো খানা না খাওয়া যায় ঠিক মতো, অল্প দুটো খানা খায় সারাদিন কিছু খাই না, না পানি না কিছুই তো খাওয়া যায়। এত কষ্ট করার পরে নবী বলেন তার রোজা কবুল হয় না। কষ্ট তো লাগে। এই জন্য আল্লাহর নবী বলেন আমি আল্লাহর নবী 6টা আমল 6টা গুণ বলে দিলাম, ও রোজাদাররা শুনে রাখো। এই 6টা গুণ যেই রোজাদারের ভিতর থাকবে তার রোজা কবুল। সুবহানাল্লাহ কইেন না? 6টা গুণ যার মধ্যে থাকবে তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে। আর ওই রোজাদেরকেই আল্লাহ বলেন আসৌমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিয়া দিব। কয়টা গুণ? জোরে কর, সবাই মুখস্থ করবেন। কয় গুণ? রোজাদারের কয় গুণ? রোজাদারের 6 গুণ। কয় গুণ? এই 6 গুণ যেই রোজাদারের মধ্যে থাকবে তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে, আর তার প্রতিদান আল্লাহ নিজে দিয়া দিবে। 1 নাম্বার গুণ, 1 নাম্বার জবানের হিফাজত। কিসের হিফাজত? জবানের হিফাজত। 1 নাম্বার গুণ জবানের হিফাজত। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা জবান দিছে। কি দিছে? জবান দিছে। রমজান মাসে এই জবান দিয়ে গালাগালি করা যাবে না। কি করা যাবে না? রমজান মাসে জবান দিয়ে গালাগালি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবাত বলা যাবে না, শিকায়েত করা যাবে না। এই জবান দিয়া খারাপ কোনো কথা বলা যাবে না। এই জবান, এই মুখ দিয়া রমজান মাসে দিনের বেলা খানা খাওয়া যাবে না। 1 নাম্বার কি? জবানের হিফাজত। 1 নাম্বার কি? তাহলে হুজুর এই জবান দিয়ে কি করব? আল্লাহ বলেন কোরআন দিছিনি আমি, আল্লাহ তাআলা কোরআন দিছি, এই কোরআন এই জবান দিয়া তেলাওয়াত করো, এই জবান দিয়া জিকির করো, এই জবান দিয়ে আল্লাহ 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 ডাকো, এই জবান দিয়ে আল্লাহ পাকের তাসবিহ জপো, এই জবান দিয়া কোরআন তেলাওয়াত করো। 1 নাম্বার কি? জবানের হিফাজত করা। সবাই বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার চোখের হিফাজত করা। 2 নাম্বার কিসের হিফাজত করা? চোখের হিফাজত করা। এই চোখ দিয়া গুনাহ করা যাবে না,
রমজানের বাহিরে বাকি 11 মাস এই চোখ দিয়া বহুত গুনাহ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন এই চোখ দিয়ে যেন গুনাহ না হয়। এই চোখ দিয়া বেগানার দিকে তাকানো যাবে না, এই চোখ দিয়া মোবাইলে অশ্লীল ভিডিও দেখা যাবে না, এই চোখ দিয়া খারাপ জিনিস দেখা যাবে না, এই চোখ দিয়া টেলিভিশন দেখা যাবে না, এই চোখ দিয়া টিভি দেখা যাবে না, এই চোখ দিয়া নাচ গান বাদ্য নাটক কৌতুক সিনেমা এই চোখ দিয়ে দেখা যাবে। কতক্ষণ নাগা যাবেনি? যদি দেখে রোজা কবুল হবে না, সারাদিন উপবাস থাকার মতোই হবে, তাছাড়া কিছুই হবে না। এজন্য রমজানে অনেক মহিলারা আছে, মাঝে মাঝে শুনি যে রমজানের সময় কাটায় টেলিভিশন দেখে। হুজুর সময় কাটে না। অনেক বুড়োরা আছে সময় কাটে না, সময় কাটাই কেমনে? টেলিভিশন চাইরা নাচ গান দেখে, কৌতুক দেখে, সময় পার করে। সময় বলে তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বর গুণ কিসের হেফাজত? চোখের হেফাজত। 3 নম্বর কানের হেফাজত করা। এই কান দিয়ে গানের আওয়াজ শোনা যাবে না, এই কান দিয়ে নাটকের আওয়াজ শোনা যাবে না, এই কান দিয়ে কেউ গালি দিলে শোনা যাবে না, এই কান দিয়ে গুনাহের কথা শোনা যাবে না, এই কান দিয়ে অন্য কোনো জিনিস শোনা যাবে না। এই কান দিয়ে কি শুনবো? কোরআন তেলাওয়াত শুনবেন, এই কান দিয়ে ওয়াজ নসিহত শুনবেন, এই কান দিয়া ইসলামিক সঙ্গীত শুনবেন। পারবো ইনশাআল্লাহ? এই কান দিয়া গুনার কথা, গুনাহের আওয়াজ শোনা যাবে না। 1 নম্বর জবানের হেফাজত, 2 নম্বর চোখের হেফাজত, 3 নম্বর কানের হেফাজত, 4 নম্বর অন্তরের হেফাজত। 4 নম্বর কিসের হেফাজত? অন্তরের হেফাজত। বলে অন্তরটা কেমন? বলে অন্তর হইল মেইন। অন্তর হলো কি? মেইন। এই যে চোখ, জবান বললাম, চোখ বললাম, কান বললাম, তিনটাকে কন্ট্রোল করে অন্তরে। কিতে? অন্তরে কন্ট্রোল করে। চোখেরে কন্ট্রোল করে অন্তরে, কানেরে কন্ট্রোল করে অন্তরে, জবানের কন্ট্রোল করে অন্তরে। নবী বলেন অন্তরে আগে পরিকল্পনা করে, অন্তরে আগে ভাবে, ওটা দেখবো, ওটা খাবো, ওটা ধরবো, ওটা শ্রবণ করবে, এটা অন্তরে আগে বানায়। এজন্য নবী বলেন অন্তর পরিষ্কার, অন্তরটার হেফাজত করো। রমজানে তোমার অন্তরটার হেফাজত করবা। তুমি অন্তর হেফাজত করতে হবে। যাদের অন্তর হেফাজত করা যাবে না তাদের রোজা কবুল হবে না। কয় নাম্বার গেল? 4 নাম্বার। 1 নাম্বার কি? জোরে 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 জবানের হেফাজত। 2 নাম্বার কি? চোখের হেফাজত। 3 নাম্বার কানের হেফাজত। 4 নাম্বার অন্তরের হেফাজত। 5 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, হাতের হেফাজত, পায়ের হেফাজত। শরীরের ভিতরে আরো অঙ্গ আছে, গোপন অঙ্গ, এই অঙ্গের হেফাজত করতে হবে। পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি করা? হেফাজত করা। কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার সাহারি খান আর ইফতারি খান হালাল টাকার খেতে হবে। কি টাকার খেতে হবে? হালাল টাকার খেতে হবে। সাহারি খান ইফতারি খান হালাল টাকার খেতে হবে। রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য কয়টা শর্ত? জোরে কান কয়টা? আরো জোরে কয়টা? 1 নাম্বার জবানের হেফাজত করা, 2 নাম্বার চোখের হেফাজত করা, 3 নাম্বার কানের হেফাজত করা, 4 নাম্বার অন্তরের হেফাজত করা, 5 নাম্বার পুরা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা, 6 নাম্বার সাহারি খান আর ইফতারি খাই হালাল টাকার খেতে হবে। কয়টা গুণ গেল? 6টা গুণ। কয়টা? এই 6 গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ বলে আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি। ও বান্দা, এই 6 গুণ তোমার মধ্যে আছে তো? যদি থাকে তাহলে শুনো, আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা, রোজা আমার, এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিয়া দিব। কয় গুণ? 6 গুণ। মনে থাকবে নি? বলেন 1 নম্বরে কিসের গুণ? জবানের হেফাজত, 2 নাম্বার চোখের হেফাজত, 3 নাম্বার কানের হেফাজত,
4 নাম্বার অন্তরের হেফাজত, 5 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা, 6 নাম্বার সাহারিয়ার ইফতারি হালাল টেকার খেতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। রমজান বড় দামি মাস, রমজান ইবাদতের মাস, রমজানের চেয়ে দামি আর কোনো মাস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজানে আমি আল্লাহ তাআলা এত দাম বাড়িয়েছি। আর এত দাম বাড়াইছেন, আল্লাহ বলে অন্য অন্য মাসের তুলনায় রমজান মাসের ইবাদত আমি আল্লাহ তাআলা কোন রেওয়ায়েতে আছে আমি আল্লাহ তাআলা 700 গুণ দিয়া দেয়, আমি আল্লাহ তাআলা কোন রেওয়ায়েতে আছে 7000 দিয়া দেয়, কোন রেওয়ায়েতে তো হাদিসের মধ্যে আছে আল্লাহ বলেন রোজার বেলায় যেইভাবে বলছে আসসাউমুলি ওয়া আনা আজিজি, রোজা আমার, এর প্রতিদান আমি দিব। কোন রেওয়ায়েত আছে রোজার প্রত্যেকটা ইবাদতের বেলায় আল্লাহ বলেছেন ওর ইবাদত করছে বান্দা, এর প্রতিদান ফেরেশতারা তোমরা দিলে হবে না, প্রত্যেকটা প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। নিজ হাতে আল্লাহ তাআলা কি দেবেন? এর প্রতিদান বিনিময় দিয়ে দেন আল্লাহ। এজন্য সমস্ত কাজ রমজানের, আপনার ইবাদত, আপনার নামাজ, আপনার রোজা, আপনার তেলাওয়াত, আপনার দান সদকা। রমজানে তো মায়ার নবী বলেন ও সাহাবীরা তোমরা দান করো, দান করো, দান করো। সাহাবীরা মসজিদ থেকে বের হইয়া বাসায় চলে গেছে। কোথায় গেছে? বাসায় চলে গেছে। যে যা আসলো বাসায় সব কিছু নিয়ে আসছে, সব কিছু নিয়ে আসছে। ওমর পোটলা বানাইয়া ঘরের মধ্যে যা আসলো সব লইয়া এসে রাসূলের কাছে, ওগো নবী নেন। বলে ঘরে কি রেখে আসছো? বলে সামান্য কিছু, অল্প কিছু রেখে আসছি। আবু বকর আয়েশা আল্লাহর নবীর কাছে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি ঘরের ভিতর থেকে সব নিয়ে আসছি। বড় একটা পোটলা দিস। আল্লাহর নবী বলে আবু বকর তুমি ঘরে কি রেখে আসছো? বলে ওগো নবী আমি প্রত্যেকটা ঘরে, আমার ঘরের ভিতরে ঝাড়ু দিয়া দিয়া কাচিয়ে কাচাইয়া ঘরের ভিতরে যা ছিল সব আমি আপনার কাছে নিয়ে আসছি। তাহলে ঘরে কি রেখে আসছি? বলে আমি তো ঘরে কিছু রাখি নাই, তবে ঘরে 2টা জিনিস রেখে আসছি। কয়টা? 2টা জিনিস। কয়টা জিনিস? 2টা জিনিস রেখে আসছি। ভালো করে শুনেন, আমি সব নিয়ে আসছি। আপনি বলছেন দান করলে সওয়াব বেশি, দান করলে জান্নাতে আমি বাড়ি পাবো, ঘর পাবো, জান্নাতে আমার ঠিকানা হবে। এই দুনিয়া কিছুই না রে বাবা। আপনি গাড়ি করতেছেন, বাড়ি করতেছেন, আপনি খেতে পারবেন না, আপনার সন্তানেরা ভোগ করবে, আপনার জন্য দোয়াও করতে পারবে না। আপনার সন্তান সব কিছু ভোগ করবে না, আপনার জন্য দোয়া করবে না, আপনার জন্য দান করবে। এজন্য আপনার টাকা, আপনার সম্পদ আপনি নিজের জীবিত থাকা অবস্থায় কিছু হলে আল্লাহর রাস্তায় দান করে যান। বলে এটাই জমা থাকবে। কি থাকবে? এটা জমা থাকবে। এই বয়ান শোনার পরে তো সাহাবীরা পাগল হয় যে আমার সব জমা থাকবে জান্নাতে, তাহলে আমার তো সেখানে আমার দরকার, অনন্তকাল আমি সেখানে থাকবো, অর্থাৎ আমার তো জান্নাত দরকার, আমার তো সেখানে আমার ইবাদতের দরকার। একটিখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবাই ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে মাওলা কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িও নামাজ, জান্নাত তোমার ঠিকানা। একটু নেকের কারণে, একটু সামান্য নেকের তরে বাবার পিছনে ঘুরবে সন্তান, সন্তানের পিছনে ঘুরবে বাবা, স্বামীর পিছনে ঘুরবে স্ত্রী, স্ত্রীর পিছনে ঘুরবে স্বামী। আমার একটা নেক দাও, একটা নেক দিলে আমি জান্নাতে হয়ে যাব। বলে না, নেক দেওয়া যাবে না, নেক দেওয়া যাবে না। বলে আমার সব নেক আছে, একটা নেকের কারণে জান্নাতে যেতে পারি না। একটা নেকের জন্য মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে,
সন্তানের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, সবাইকে বলবে ভাই আমার একটা নেক দাও, আমি তোমার দুনিয়াতে কত সাহায্য করেছি। সন্তানকে বলবে কত লালন পালন করেছি, কত কষ্ট করেছি, ঘর বানিয়ে দিয়েছি, বাড়ি বানিয়ে দিয়েছি, খাট বানিয়ে দিয়েছি, পালন দিয়েছি, সোফা বানিয়ে দিয়েছি, ফ্যান দিয়েছি, এসি দিয়েছি, সব দিলাম। ও সন্তান একটা নেক দাও, আমি বাবা বিপদে পড়ে আছি। সন্তান বলবে না তুমি যে আমার বাবা, আমার তো বিশ্বাস হয় না। নাউজুবিল্লাহ কর না, বিশ্বাস হয় না, কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সবাই সবার কাছ থেকে পলায়ন করবে, দূরে সরে যাবে, দূরে সরে যাবে। তো আবু বকর বলে আমি দুইটা জিনিস রাখছি। কয়টা? দুইটা। এক নাম্বার, নবী আপনাকে ঘরে রেখে আসছি, আপনার মুহাব্বত ঘরে রাখছি, আর আল্লাহকে আমি ঘরে রেখে এসেছি।